ভিউয়ার্স, আমরা আজকে দেখব মস্তানগড়ের শাহ সুলতান মাই শাওয়ারের মাজার শরীফ। সব বাড়ি আমরা এখন মস্তানগড়ে পৌঁছে গিয়েছি। হযরত শাহ সুলতান বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসারের ক্ষেত্রে যে সকল আধ্যাত্মিক দরবেশ যোদ্ধা ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম হলেন শাহ সুলতান বখরি মাই শাওয়ার। 71 শতাব্দীতে আফগানিস্তান থেকে আগত এই মুসলিম ধর্মপ্রচারক প্রথমে সন্দ্বীপে ধর্মপ্রচার করেন এবং পরবর্তীতে বগুড়া অঞ্চলে ধর্ম প্রতিষ্ঠিত করেন। সেই প্রাচীন কুয়ো যা দেখছেন আমাদের সামনে। মাজার শরীফের প্রবেশ পথের ডান পাশেই ভান্ডারখানা। এখানে অনেকেই মানত করলে অনেক কিছু দেয়। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি মাজার শরীফের দিকে, যা প্রবেশদ্বারের বাম পাশে। আপনারা এখন যে ভবনটি দেখছেন বা মাজারটি দেখছেন, এটি হচ্ছে শাহ সুলতান বখরি মাই শাওয়ারের মাজার। মাজারের চারিপাশে বেশ কিছু কবর রয়েছে, যা শাহ সুলতান মাই শাওয়ারের যারা খাদেম ছিল তাদের কবর বলা হয়। মাজারটি চারিপাশ দিয়ে অনেক সুন্দর গোছানো এবং পাহাড়ের চূড়ায় অবস্থিত মস্তানগড়ের, যা অনেকটাই সুন্দর দেখায় উঁচু স্থান থেকে। অনেকগুলো কবর, এগুলো হয়তো তাদের খাদেমের ছিল শাহ সুলতানের। আসসালামু আলাইকুম। এই কবরগুলো এই যে আপনার হুজুরে পরে যারা যে মুরিদ হয়েছিল, সঙ্গী সাথে ছিল, শাহ সুলতান। শাহ সুলতান তো সুলতান ছিল অঞ্চল যখন তিনি রাজত্ব করেছেন। শাহ সুলতান আপনার ওই ইয়ের থেকে আছে বল্লভ শহর থেকে 5 পণ্ডিত যারা রাজা ছিল তাদেরকে হারানোর পরে তিনি যখন ইয়াতে এসছে আপনার পরশুরাম রাজার সঙ্গে যুদ্ধ করে এই রাজ্যটা তখন আর এগুলো হলো তারিখ খাদেম, পরবর্তী যারা খাদেম হয়েছে, পরবর্তী যারা হুজুরের হাতে বয়স হয়েছে, বয়স গ্রহণ করেছে। এটা রাজশাহী মোহনপুর থেকে আসছিল হুজুর, সৈয়দ আলী নামে পরিচিত আর কি। আসসালামু আলাইকুম। আমরা এখন মাজারটির ভিতরে প্রবেশ করব এবং দেখব মাজারটির ভিতরে কত সুন্দর। অসাধারণ কারুকাজ, শ্বেত পাথরের টাইলস দিয়ে তৈরি করা উপরের ছাদগুলো। শাহ সুলতানের মাজার। হযরত শাহ সুলতান বখরি মাই শাওয়ার রহমতুল্লাহ। ও এটাও একটা আছে না, পাকিস্তানের লাহোর থেকে এসেছিল মামা ভেগনা। কি নাম পাওয়া যায়নি এদের? এই যে হুজুর এসে আপনার রাজা পরশুরামের কাছ থেকে এই জায়গায় নিয়েছিল, এই জায়গায় নামাজ পড়েছিল হুজুর। এই যে এখানে বসে থেকে অনেক যুদ্ধ ঘোষণা করছিল পরশুরাম রাজার সঙ্গে। এখান থেকে মানে প্রথমে হুজুর এসেছিল এবং এই হুজুর পরে আবার এই শাহ সুলতান আসে, তাই না? আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে শুরু হয় এভাবে। আমাদের রাজা পরশুরামের রাজ্য তো, শাহ সুলতান আসে ওই জায়গাটা অনেক থেকে মানে নিছিল, ওখানে নামাজ পড়ে, মানে ওখানে নামাজ পড়েছিল।
এটা কাটা ছাড়া বড়ই গাছ। কাঁটা ছাড়া বড়ই গাছ, একটাও কাঁটা নাই, দেখেন হয় না? কাটা আপনার এই যে কুশির মতো ইয়ে হয়, বড়ই হয়? হ্যাঁ বড়ই হয়। বড়ই হয়, কাঁটা ছাড়া বড়ই, আল্লাহর কি সৃষ্টি। আর এটা কি মসজিদ নাকি? হ্যাঁ, এটা মসজিদ। ওই যে আপনার ওই দিকে যে দেখতেছেন, হুম, এটা হলো আপনার এই যে পরশুরাম রাজা ছিল, ওই আমলের এই রাজার আমলের এই গেটটা আছে। এটা পুরাতন জিনিস যা আসলে এখানে সব ভেঙে নতুন করা হয় না। ওই গেটটা আছে আপনি মানে আসেন এদিকে আসেন, আমাদেরকে একটু গাইড করেন। এদিকে কিছু নাই? ওই পাহাড় নাকি এটা? পাহাড়ের উপর হুম? না না, ঘুরছি তো। পাহাড়ের উপরে এখানে খালি শুধু একটা মাজার আছে। এটা আগে হিন্দু ছিল, রাজা পরশুরামের দ্বারক্ষ। হুজুরের হাতে প্রথম কলেমা পড়ে মুসলমান হয়েছে। এই যে ওনার নাম আগে ছিল হরিহাল পাল। মুসলমান হওয়ার পরে হুজুর ওনার নাম রেখেছে হাফিজুর রহমান। শাহ সুলতান বকরি মাইশাওয়ারের হাতে প্রথম ইসলাম গ্রহণকারী একজন হিন্দু রাজা, যার নাম ছিল রাজা হরিপাল। তিনি প্রথম শাহ সুলতানের হাতে বায়াত গ্রহণ করেন এবং কলেমা পড়ে মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং ওনার নাম শাহ আজিজুর রহমান রাখা হয়। মহাস্থানগড়ের এই মসজিদটি অনেক দৃষ্টিনন্দন মসজিদ, যা আমাদের সামনে রয়েছে। এটা কি? এটা রজুর ব্যবস্থা। রজুখানা? অজুখানা, নামাজ। আচ্ছা, মসজিদের জন্য যারা যাবে। জি জি। ঠিক আছে।